কথা ঠিক কিনা বলে? দুনিয়াতে আমরা দাম দেই বা না দেই, মসজিদের ইমাম সাহেবকে দাম দেই না না দেই, আল্লাহ সুবহানাহু কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে হাফেজকে আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার দিবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আলেমদেরকে আল্লাহ পাওয়ার দিবেন গো। সাধারণ জান্নাতীরা আলেমদের দিকে তাকিয়ে থাকবে। আজকে আমরা আর কথা বলতে সাহস পাবো না, আলেমরা কথা বলবেন। এবার আলেমরা বলবেন, ওগো আল্লাহ গো, দুনিয়াতে নাজ নিয়ামত দিয়েছো, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দিয়েছো গো, সব আমরা পেয়েছি, এখন শুধু আমরা তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। আলেমদের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করবেন। আলেমরা যখন বলবেন আল্লাহ আপনাকে আমরা দেখতে চাই সরাসরি, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করবেন। দরখাস্ত মঞ্জুর করে বলবেন, হে জান্নাতীরা রে, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জান্নাতের মধ্যে একটা স্থান আছে দারুস সালাম, এই দারুস সালামের মধ্যে সুসজ্জিত করো, আসন করো, আমার জান্নাতীরা বসবে, অনুষ্ঠান হবে। এরকম অনুষ্ঠান হবে, মজলিস হবে, ওই অনুষ্ঠানের সভাপতি হবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার অনুষ্ঠান শুরু হবে। আমাদেরকে আল্লাহ আসন দিবেন, সেই আসনটা জমি আসমান পর্যন্ত লম্বা হবে। সুবহানাল্লাহ বলে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান অতিথি আমাদের নবী থাকবেন। যখন কিনা দারুস সালামে সমস্ত জান্নাতীরা যার যার আসনে বসবে গো, আল্লাহ আসবেন, আয়েশা পর্দা উঠায়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ। আল্লাহ আয়েশা সালাম দিবেন আমাদের। সুবহানাল্লাহ বলবেন। এটা কোরআনেও আছে, আল্লাহ যে সালাম দিবেন। تحيتهم يوم يلقونه سلام। আল্লাহ সালাম দিবেন। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ বলবেন, এই জান্নাতীরা রে, তোমরা তোমাদের আসনে বসো। প্রধান অতিথি আল্লাহ বলবেন, ও আমার নবী, তুমি তোমার আসনে বসে পড়ো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, হে বিশেষ অতিথি রে, তোমার স্থানে তুমি বসো। আল্লাহ নিজেও বসবেন সভাপতির স্থানে। এবার অনুষ্ঠান শুরু হয়ে যাবে, মজলিস শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন, হে দাউদ রে, তোমাকে দুনিয়াতে কিতাব দিয়েছি, কিতাব দিয়েছিলাম, এই জাবুর থেকে তুমি তেলাওয়াত করো। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর থেকে, কিতাব জাবুর থেকে তেলাওয়াত করবেন গো। এক কণ্ঠে তেলাওয়াত করবেন, আবার আরেক কণ্ঠে তেলাওয়াত করবেন, 70 কণ্ঠে তেলাওয়াত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন গো। এবার আল্লাহ বলবেন, হে জান্নাতীরা রে, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবা কিনা? জান্নাতীরা বলবে, জি আল্লাহ, এর চেয়ে সুন্দর আরো শুনতে চাই। আমার আল্লাহ বলবেন, হে প্রধান অতিথি রে, আমার নবী মুহাম্মদ, ও নবীজি, কোরআনের জন্য তুমি কষ্ট করেছো, তুমি মার খেয়েছো, রক্ত ঝরাইছো, আমার কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে তুমি তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি, আমাদের নবীজি সূরা ইয়াসিন থেকে আল্লাহর হুকুমে তেলাওয়াত করবেন। ইয়াসিন والقرآن
এভাবে তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতীরা হারাম করে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের অ্যাকশন যখন আল্লাহ পাঠাইলেন দুনিয়াতে তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে অ্যাকশন থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা নিভাইতে চায়, মাদ্রাসাকে যারা নিভাইতে চায়, মসজিদের বিরুদ্ধে যারা করে, মাদ্রাসার বিরোধী যারা করে, আলেমদের বিরোধী যারা করে, এরা আলেমরা কোরআনের ইসলামের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, বরং তোমরা সাথে মিশে যাইবা। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, কোরআনের অ্যাকশন তখন ছিল, এখনো আছে। যখন ইসলাম বিরোধীরা ইসলামকে মাঠের সাথে মিশিয়ে দিতে চাইল, তখন আল্লাহ ইসলামকে আরো বুলন্দ করে দিলেন। আগে 3 বছরে হাফেজ হইতো, দেখে ইসলামী বিরোধী যারা করে ইসলামকে আরো মিশাতে চাই, আল্লাহ 2 বছরে হাফেজ বানায়া দেয়। ইসলাম বিরোধীরা আর শত্রুতা শুরু করে দিল, আল্লাহ 1 বছরে হাফেজ বানায়া দেয়। ইসলাম বিরোধীরা আরো ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 মাসে কোরআনের হাফেজ বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? কার সাথে খেলা শুরু করে আল্লাহ 1 মিনিট কোন বলবেন ভাইয়া কোন সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। কিসের তো ক্ষমতা, কিসের টাকার বাহাদুরি, কিসের আজকে বাহাদুরি, সবকিছু রেখে চলে যাবেন অন্ধকার কবরে, আল্লাহর সামনে হাজির হতে হবে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, তো জান্নাতের মধ্যে কোরআনের দিকে, কোরআন তেলাওয়াত শুনে গো একবারে হা করে থাকবে জান্নাতীরা। আমাদের দেশে হুসাইন মোহাম্মদের সাথ যখন ক্ষমতায় ছিল, আমেরিকা একটা কোরআনের কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের মাধ্যমে সমস্ত ধর্ম থেকে এক একজন গুরু দাওয়াত দিয়েছে। হিন্দু ধর্ম থেকে তাদের গুরুকে দাওয়াত দেওয়া হয়েছে, খ্রিস্টানদের থেকে তাদের গুরুজনকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমেরিকার মধ্যে সমস্ত দেখা যায় কার ধর্ম কে বেশি প্রশংসা করতে পারে। তো মুসলমানদের পক্ষ থেকে মিশরের কারি আব্দুল বাসেদ দাওয়াত পেয়েছে। দাওয়াত পাওয়ার পর অনুষ্ঠান শুরু হয়ে গেল। বিচারক আছে সেখানে, যিনি রেড সিঙ্গেল দিবেন, লাল বাতি জ্বালায় দিবেন। 20 মিনিট ধরেই শেষ। বিচারক কলম নিয়ে খাতা নিয়ে বসে আছে। এবার হিন্দু ধর্মের থেকে যাদের তারা দাওয়াত দেওয়া হয়েছে তাদের ধর্মের প্রশংসা করলো, টং টাং টুং কি বললো, কিছুটা মানুষ তো লড়বে দূরের কথা, একটা মশা মাছি লড়ে নাই। এমন করতে করতে শেষ পর্যায়ে মুসলমানদের সিরিয়াল আসলো। এবার যখন আসলো কারি আব্দুল বাসেদ, ওনাকে যখন নাম ঘোষণা করলো, কারি সাহেবের একটা ভাব আছে, দেখবেন ওঠার পরে ট্রাই টুই লাগে, একটু ভাব ধরতেছে। তো মুসলমান যারা ছিল তারা বলতে পারবো না, এমনি তো মোল্লা দেরি করে আসে, আবার দেখি সময় আরো নষ্ট হয়ে যেতেছে। তো একটু পরে কারি সাহেব তুই হাত কানে দিয়া হা করে দম নিতেছে, মানে পেট্রোল নিতেছে, লম্বা নিঃশ্বাস দিয়ে রাখি। তো মুসলমান যারা ছিল তারা বলছে আজকে আর ইজ্জত নিয়ে যাইতে পারলাম না। তো কাজী আব্দুল বাসেদ খান তার মন মতন করে তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করতে 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 যখন বিসমিল্লাহ শুরু করছে, যারা লেখক বিচারক ছিলেন নাম্বার লিখবে, খাতা কলম বাদ দেয়া হা করে তাকিয়েছে। মোল্লা বলে কি, যিনি রেড সিঙ্গেল দিবে 20 মিনিট পরে হাত ছড়ায়া হা করে তাকিয়ে আছে, মোল্লা বলে কি সুবহানাল্লাহ বলে। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তেলাওয়াত শেষ করে বললেন, সাদাকাল্লাহুল আযীম। তো মানুষ মনে করছে